সময় কখনোই থেমে থাকে না। আজ যদি পরিস্থিতি খারাপ হয় তবে আগামীকাল অবশ্যই ভালো হবে। মানুষ প্রায়ই সত্য বলতে এড়িয়ে যায় বা ভয় পায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না বা মুছে যায় না। আপনি যতই আড়াল করুন না কেন, সত্য অবশ্যই উচ্চারিত হবে। মনে রাখবে, আসক্তি কামনার জন্ম দেয় এবং কামনা ক্রোধের জন্ম দেয়। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করো, কারণ জীবনে ক্ষণস্থায়ী হলেও অর্জিত সম্মান সর্বদা চিরস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সেই গাছেই পাথর ছোড়ে মারে যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থত্যাগ হলো আনন্দের সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই মানুষের জীবনের পরম সাফল্য। প্রেম সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য শেষ রাখলে অবশেষে জয় তোমারই হবে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। যা ঘটতে চলেছে তা ঘটবেই, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কোনোভাবেই কষ্ট দিতে পারে না। কোনো ঘটনায় ভয়প্রাপ্ত মানুষ সর্বদাই পরাজিত হয়, আর যে মানুষ সব হারিয়েও শান্ত এবং একাগ্র থাকে সেই আসল জয়ী। মানুষ তাকেই ভালোবাসা দিতে পারে যে তার প্রত্যাশা পূর্ণ করতে পারে। সর্বদা মনে রাখবে, পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয়। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয়। যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয়, তখন প্রেম সমানে পরিণত হয়। ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত, শরীরের সাথে নয়। শরীরের প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ, আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম। প্রেমের অর্থ কাউকে সম্মান করা নয়, বরং তাকে হারিয়ে যাওয়া। আমার কাছে কেউ প্রিয় নয়, কেউ গরিব নয়, কেউ ধনী নয়। যারা আমাকে ভক্তি করে স্মরণ করে, আমি তাদের এবং তারা আমার। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য তিনটি অস্ত্রে অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। স্বার্থপরতা থেকে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন, তা কখনোই স্থায়ী হয় না। আর ভালোবাসায় গড়া সম্পর্কগুলো যতই ভাঙার চেষ্টা করুন না কেন, তা কখনোই ভাঙা যায় না। সত্যের উপর ভিত্তি করে যাই হোক না কেন, তা করতে বা বলতে এবং বিশ্বাস করতে কখনোই ভয় পাওয়া উচিত নয়। তোমার কর্ম ও উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবে ঈশ্বর তোমার পক্ষেই আছে। বিবেক ও জ্ঞান বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটা মানুষের জীবনেই নির্ধারিত। যে মেঘ গজরায়, সেই মেঘ খুবই কম বর্ষা হয়। ঠিক তেমনি প্রকৃত সাহসীরা অকারণে তাদের বাক্য ব্যয় করে না। সত্যই পরম ধর্ম। যতই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য সর্বদা একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনীর দল বিশাল, কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকতারা থাকে। দুর্বলরাই কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর সাহসীরা ভাগ্যকে অর্জন করে। জীবনে আসা অন্ধকারময় সময় হলো জীবনে আসার আলোর পথ প্রদর্শক। সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা। অতিরিক্ত ক্রোধ মানুষের বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে। অগ্নি যেমন
জ্বালানির কাঠকে ছাই করে পরিণত করে, ঠিক তেমনভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা সমস্ত আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। সেই ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবল একমাত্র তিনিই পরম শান্তির অধিকারী।